সবেতেই ষড়যন্ত্র তত্ত্ব, জালিয়াতির অভিযোগ এবার তার বিরুদ্ধে। সেখানেও ষড়যন্ত্রের তত্ত্ব বিডিওর। অপহরণ খুনের পর এবার জালিয়াতির অভিযোগ আসছে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। এক্ষেত্রেও তিনি ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছেন। কি সেই অভিযোগ? 2017 পিএসসিতে প্রথম হওয়ার দাবির পর আরটিআই করা হয়। প্রিলিমিনারি এক্সামিনেশন, সেখানে ফেল, সংশোধিত তালিকা, সেই তালিকায় ফের নাম। আর এখানেই প্রশ্ন, কিভাবে সংশোধিত তালিকায় নাম? কোনো জবাব নেই কমিশনের। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছে একবার জানবো। অনুপ, আমরা জানি যে সরকারি চাকরির পরীক্ষায় পিএসসি পরীক্ষা হোক বা ডব্লিউবিসিএস পরীক্ষা হোক, 3টে ধাপ, প্রিলিমিনারি, মেন্স আর ইন্টারভিউ। যখন প্রিলিমিনারিতেই ফেল, তাহলে মেন্সের পরীক্ষায় তিনি বসলেন কিভাবে? একেবারে সেই প্রশ্নটাই কিন্তু ইতিমধ্যেই উঠছে। তার কারণ বলা হচ্ছে আরটিআই যে উত্তর, সেই উত্তরে যে জালিয়াতি একেবারে সেখানে কিন্তু প্রকাশ উঠে আসছে। এবং 2017 সালের ডব্লিউবিসিএস যে এক্সিকিউটিভ পরীক্ষা সফলদের তালিকায় পাবলিক সার্ভিস কমিশনের তালিকা দেওয়া হয় এবং দেখা যায় 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে প্রশান্ত বর্মন রোল নাম্বার, যেখানে রোল নাম্বার হচ্ছে 1700353 এবং সফলদের তালিকা কিন্তু একেবারে ছিল না। রোল নাম্বার ছিল 1700333। পরে যে রোল নাম্বারটি সেটি হচ্ছে 1700375 এবং 2017 সালের 21 এপ্রিল সফল তালিকায় সংশোধনী প্রকাশে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু বলা হচ্ছে যেখানে যদিও যে রোল নাম্বার বলতে হচ্ছে তালিকায় কীভাবে ঢুকলো, নথি একেবারে কিন্তু কমিশন খুঁজে পাচ্ছে না, এমনটাই এখনও পর্যন্ত স্পষ্ট হয়েছে। এবং পরে কিন্তু আরও সুনিশ্চিত তথ্য পাওয়া যায়। সেখানে কম্পিউটার সার্ভার পরীক্ষাকে করে দেখা যায় যে প্রশান্ত বর্মন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষায় প্রিমিয়ারিতে কিন্তু 6.865 এই শতাংশ নম্বর পেয়েছিল এবং মেরিট লিস্টে প্রশান্ত বর্মনের নাম ছিল 80,947 নম্বরে। কিন্তু এই বছরে ডব্লিউবিএস এক্সিকিউটিভ পরীক্ষায় মেন পরীক্ষার সুযোগ হয়েছিল, সেখানে 7,921 জন ছিল। আর এখানেই কিন্তু একেবারে যে জালিয়াতি একেবারে সেখানে প্রকাশ্যে উঠে আসছে। আর যদিও সব কিছু তথ্য থেকে কিন্তু একেবারে বারবার একই উত্তর দিচ্ছেন, তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু জালিয়াতির যে তথ্য একেবারে সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে এই সমস্ত তথ্য অনুযায়ী। একেবারেই অপহরণ, খুন থেকে জালিয়াতির অভিযোগ, একের পর এক অভিযোগ। এই অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। পাল্টা বারবার ষড়যন্ত্রের তত্ত্ব বিডিও প্রশান্ত বর্মনের। শুনুন। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম, তখন থেকে আমার পিছনে লেগেছিল, আজও লেগবে। আমি আগামী দিনেও একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে বা চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চর, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। আর এই মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন ক্যামিলার। এরপর বিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে
ভিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। ভিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান ভিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। ভিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান ভিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের ভিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি ভিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজে যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিসটা করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। আর এবার রাজগঞ্জের ভিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট। নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের SIR চলাকালীন ভিডিওর অনুপস্থিতি নিয়ে রিপোর্ট। SP পুলিশের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। CEO দফতরে রিপোর্ট জানালেন জলপাইগুড়ির DM। পুলিশের রিপোর্ট দ্রুত দিতে DMকে নির্দেশ কমিশনের। অন্যদিকে রতুয়ায় সেখানে জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ার আন্ধারু গ্রামে সেখানে পুলিশের অভিযান। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে জাল সরকারি নথি, শিলমোহর। সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একবার জানবো। সেবক, পুলিশের অভিযান মালদার রতুয়ার এই আন্ধারু গ্রামে, সেই অভিযানে কি কি উদ্ধার হয়েছে এবং এই যে চক্র একটা, এই চক্রের অর্থাৎ প্রতারণা চক্র যেখানে জাল নথি তৈরি হতো, সেই প্রতারণা চক্রের শিকড় কতটা গভীরে? একদমই, দেখো রাজ্য জুড়ে এখন SIR আবহ, আর এই আবহে অনেকেই তাদের পুরনো নথি হাতড়ে বেড়াচ্ছেন। আর এরই মধ্যে যে বিষয় সামনে এলো, মালদহের রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম, এখানে প্রচুর পরিমাণ জাল নথি তৈরির কাগজপত্র, জাল নথি, এগুলি পুলিশি অভিযানে উদ্ধার হলো। রতুয়া থানার শামসি ফাঁড়ির পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান এবং এখনো পর্যন্ত যা খবর তাতে কম্পিউটার বা অনলাইন সার্ভিসের একটি দোকানের আড়ালে চলছিল এই ধরনের চক্র, যেখানে প্রচুর পরিমাণ সিল পাওয়া গিয়েছে সরকারি বিভিন্ন স্কুল, গ্রাম পঞ্চায়েত, চাঁদমণি পঞ্চায়েত, শামসি পঞ্চায়েত, এইসব পঞ্চায়েতের সিল, স্কুলের বা হাই মাদ্রাসার সিল, সব মিলিয়ে 28 থেকে 29টি সিল পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু অবৈধ, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এর পাশাপাশি প্রচুর নথি পাওয়া গিয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, তোমার জন্মের শংসাপত্র, এই ধরনের কাগজপত্র প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এবং পুলিশের অভিযান আজ করে শেষ মুহূর্তে বেশ কিছু নথি এই দোকানের উল্টো দিক পিছনে একটি নয়নজলিতে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ সেখানেও তল্লাশি চালায় এবং সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় শারিফ খান এবং আব্দুল খানেক নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের 8 দিনের পুলিশি হেফাজত। শারিফ খান এবং ওরফে রাজু,
আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়ে এসে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্যে বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেবো আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি।